কোথায় কোথায় যাচ্ছ? বাসে করে যাচ্ছ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা তো অনেক 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 আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেননা মায়েদের পাপা আমাদেরকে এত সুন্দর সারপ্রাইজ দেবে আমরা নিজেরাও একদম আশা করিনি। তো সারপ্রাইজটা কি সেটাও আপনাদের কাছেও কিন্তু সারপ্রাইজ। আমি যদি এক্ষুনি সারপ্রাইজটা আপনাদেরকে বলে দিই তাহলে মজাটা কিসে থাকবে বলুন তো। কিন্তু কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিই যে সারপ্রাইজটা কিসের। চলুন, এই যে এখানে আমাদের প্যাকিং স্টার্ট। এখানে আমাদের কাপড় চোপড় নিয়ে নিয়েছি, বাবুর এখানে মেডিসিন নিয়েছি, আমার এতে কিছু মেকআপও আছে। এটা আমরা যেগুলো আর কি পরে যাব সেগুলো, সেই ড্রেস। আর সে এক বদমাইশ দেখুন, পাপার মজা পড়েই ঘুমিয়ে পড়েছে, বলে ওটা আমাকে দাও, আমি এখন পরে ঘুমাবো। তো আজকে আমরা বেরোবো, রাত্রে আমাদের বাস আছে। কোথায় যাব, কখন যাব, কেন যাচ্ছি, কি যাচ্ছি, সেটা সকলেই আপনাদের কাছে সারপ্রাইজ। কিন্তু সেটা আমরা খুব জলদি আপনাদেরকে সেখানে গিয়েই আপনাদেরকে জানাবো। তো মায়েদের পাপা রাত্রেবেলায় আসলে 10টার মধ্যে ঢুকে পড়বে বাড়ি, তো আমরা তারপর বেরোবো। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন অনেক হ্যাপি। আল্লাহর নাম নিয়ে এখন গোছগাছ শুরু করেছি, এখনও কিছুটা বাকি আছে। মায়েদের ড্রেস এখনও বের করা হয়নি, সেগুলো এখন গুছিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাবো যে কি নিলাম না নিলাম, কোথায় যাচ্ছি সেখানে গিয়েই আপনাদেরকে জানাতে পারবো। তো চলুন আমার প্যাকিংটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদেরকে জানাবো। টাটা। এখানে বাবুকে সন্ধ্যার খাবার খাইয়ে চলে এসেছি আবার আমি প্যাকিং করতে। আর এখানে দেখি বুঝতেই পারছেন বাবুর এখন প্যাকিং শুরু হয়েছে সবে মাত্র। আর এখন ঘড়িতে প্রায় বাজে 7টা, আমাদের বাস ছাড়বে প্রায় 11টা নাগাদ। তো এখনও আমার গোছগাছ ঠিকঠাক হয়নি। আর এই যে এখনও পাপার মজা পড়ে ঘোরাঘুরি করছে। বাবু কোথায় যাবে? নানির বাড়ি নয়, অন্য জায়গায়। তুমি কোথায় যাবে বলো তো? মেলায় বল খেলতে গেলেই দেখতে পাবে, তুমিও সারপ্রাইজ তোমাকে দেব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো তুমি হ্যাপি তো? হ্যাপি তো? দেখুন না খালি মজা করে কেমন ঘুরছে, ফুটবলারদের মতো। তো চলুন আমি প্যাকিংটা কমপ্লিট করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। প্যাকিং কমপ্লিট করে এখানে একেবারে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। অলমোস্ট আমাদের প্যাকিং ডান। তো এখানে মাইদের পাপাও অফিস চলে এসেছে খুবই তাড়াতাড়ি, এসে রেডি হয়ে গেছে, মাইদও রেডি হয়ে গেছে। আমার বাবুকে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, কারণ নজর না লাগে। আর মাইদের পাপাটাও অনেকটা সুন্দর লাগছে কি বলবো। অনেক দিন পর আমরা সকলে মিলে বেরোচ্ছি আল্লাহর নাম নিয়ে। কোথায় যাচ্ছি সেটা সেখানে গিয়েই আপনাদেরকে খুব জলদি আমি জানাবো। বাস আমাদের অলরেডি চলে এসেছে আমাদের রামচন্দ্রপুর মোড়েতে। তো সেখানেই আমরা চলে যাব। একদম একটা টোটো আমার শ্বশুরমশাই ভাড়া করে রেখেছে, তো সেই টোটো করেই আমরা একেবারে চলে যাব রামচন্দ্রপুর মোড়ে। আর এই যে আমার লুকটা, আজকের আউটফিট কেমন লাগছে সেটা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বাবু তো মাথা খারাপ করে দিচ্ছে, মা চলো চলো করে রেডি হয়ে গেলে 1 সেকেন্ড আর বাড়িতে থাকবে না। তো এখানে টোটো চলে এসেছে, মাইদ এখানে টোটোয় বসে পড়েছে ব্যাগগুলো নিয়ে। আমার মাইদের পাপা সামনে বসেছে, আমি আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই পেছনেই বসেছি। তো আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি। সকলে দোয়া করবেন যেন সুস্থভাবে আমাদের জার্নিটা কেটে যায়। আর আমিও দোয়া করব আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তো তো চলো আমরা বাসে এবার, আমাদের বাসও এখানে রেডি। তো এখানে দেখতেই পাচ্ছেন বাসে সকলে মিলে উঠে পড়েছে। বাসটা দেখে খুবই মনটা পড়ে গেল যে বাসটা যেরকম আশা করেছিলাম তার থেকে অনেকটাই ভালো। আর তার থেকেও খারাপ ছিল সিটগুলো, কি বলবো। বাসটা দেখতে যতই না সুন্দর ছিল, সিটটা ততটাই বাজে ছিল। এতটা ছোট ছোট সিট ছিল, সকলের প্রচণ্ড কষ্ট হয়েছে। মায়েদের পাপার বিশাল গরমও হচ্ছিল, আমাদেরও সকলের গরম হচ্ছিল। আমার শাশুড়ি মা একটা পাখা নিয়ে এসেছিলো বলে এনে, তো কোনো মতেই নিতে চাইলো না, বলে আমি বাইরে যাই। তো এখানে বাস আমাদের ছেড়ে দিয়েছিল, আমি আর কোনো রকম ব্লগ আর বানাতে পারিনি। একেবারে এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছিল, সেখানেই বাবুকে নিয়ে আমি সব ফ্রেশ হওয়ার জন্য, ওই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে হোল্ড করা হয়েছিল প্রায় 3টে সাড়ে 3টে বাজে তখন।
সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, আবার যে যার বাসে উঠে পড়ছি। চাটা নিয়ে আসো, চা নিয়ে আসো। মা চলে যাচ্ছে তো, মা চা খাবে? খাবে না বলছি, চলো গাড়ি ছেড়ে দেবে, চলো। তো চলো কোথায় যাই আপনাদেরকে একটু পরে আমি জানাবো, সেখানে গিয়েই। ওই যে আমার শ্বশুরমশাই আসছে। চা 10 টাকা। সকলের ফ্রেশ হয়ে যাওয়ার পর এবার আমাদের বাসটা এবার ছেড়ে দেবে, কারণ এখনও যেতে 2 ঘন্টা প্রায়। আর দেখতে দেখতে বলতে না বলতে এখানে বেজে গেছে সকাল 7টা। এখনও প্রায় আধ ঘন্টা বাকি যেতে। আর বাইরের দৃশ্যটা দেখুন, জাস্ট ওয়াও। আর এখানের মানে আমরা যেই ডেস্টিনেশনে যাচ্ছি সেখানের ওয়েদারটা আর জায়গাটা এতটাই সুন্দর যে আপনাদেরকে না দেখিয়ে আমি একদমই থাকতে পারছি না। শুধু দেখুন কতটা সুন্দর লাগছে। আর মায়ের এখানে সারা রাত মানে আধ ঘন্টাও ঘুমোয়নি, এতটাই এনজয় করেছে। আমার বাবু এতটাই মজা করেছে, যেটার জন্যই বাবুকে নিয়ে বাইরে ঘুরতে আসা, সেটাই আমি চোখে দেখে আমার নিজেদের খুবই ভালো লাগছে। মায়েদের পাপাও খুব খুশি যে একটু কষ্ট হলেও বাবু যে খুশিতে আছে, বাবু যে আনন্দ করছে, এটাই আমাদের সার্থক। আর বাবু সত্যি ভয়টা একটু কেটেছে। ও এখন সিট থেকে নেবে, একটু ওর দাদাদের সঙ্গে, ওর দাদুর সঙ্গে, এখানে ওর অনেক চাচুরা আছে, কাকারা আছে, তাদের সঙ্গে গল্প করছে, খেলা করছে। তো এখানে বাসের সকলে মিলে উঠে পড়েছে। প্রায় অনেকটা খিদেও লেগে গেছে, মানে অনেকটাই বেজে গেছে। এখনও কোনো নাস্তা হয়নি, যতক্ষণ না বাস সেখানে গিয়ে পৌঁছায় কোনো রকম নাস্তা হবেনি। তো দেখতে না দেখতে আমাদের আর বাকি 10-15 মিনিট, তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশান। তো আমাদের ডেস্টিনেশানে আসার পর সত্যি মনটা এতটাই শান্তিতে ভরে গেছে, এতটাই আনন্দ হচ্ছে কি বলবো। মানে কোথায় এসেছি আপনাদেরকে জানানোর জন্য আমি খুবই মানে উতলা হয়ে যাচ্ছি। আর এখানের আমাদের হোটেলটা দেখুন, আমাদের এই যে সামনের বিল্ডিংটা আছে তার পরের বিল্ডিংটা কি ঠিক নামটা আমি ভুলে যাচ্ছি, সেইটাই আমরা নিয়েছি। আর বাবু এখানে খুবই ওর বিরক্ত লাগছে, ও বাস থেকে নেমে পড়েছে বলে, কারণ বাসের ভিতর ছিল, ওর খুবই আনন্দ হচ্ছিল। তো এখানে আমাদের বাসের যে মেম্বাররা ছিল সবই আমার গ্রামের, মানে আমি যে গ্রামে বিয়ে হয়েছে সেই গ্রামেরই বেশিরভাগ সব ছিল। তো এই ছেলেটা মানে আমার কাকা শ্বশুরের ছেলে, আমি ব্লগ বানাই, ও জানে। তো আমি যখনই ব্লগ বানাই ও আমার সামনে চলে আসছে, কথা বলছে, কথাটা আমি দিতে পারছি না, মানে এতটাই আওয়াজ হচ্ছে যে কি বলবো। তো এখানে সকলে মিলে নামছে। আমরা মানে আমাদের ব্যাগগুলো এতটাই বড় বড়, তো মায়েদের জন্য অনেক রকম ওষুধ থেকে কাপড় থেকে অনেক কিছু নিতে হয়েছে, সেই জন্য এই ভর্তি ব্যাগ কাপড়, সেই জন্য ব্যাগগুলো নামাতে একটু দেরি হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কোথায় গেছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি আর কোথায় এসেছি সেটা পরের ভিডিওতে জানাচ্ছি। আজকের মতো টাটা। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।